এরকম বাজে ইচ্ছা করছে 13-14 তাহলে এর সিরিজের নিয়ে এম সিরিজ এর সিরিজ ওই যে এটাও আমি মানে কালকে সন্ধ্যার সময় দিচ্ছি আজকে রাতে আসলে দিয়ে দেবো টাকা দিতে পারি ওরা ফোন নিয়ে গজাগজি কর আমার খিদে পেয়েছে খুব জোরে আমি এখন আপনার সেল সার্ভিস সেন্টার করে দিচ্ছি দাদা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে গেছিলাম বাজারে একটা স্পেশাল কারণটা হলো তোমাদের ভিডিওর সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই তোমাদের বলবো। তো দুই ভাই বাজারে গিয়ে বাইকটা পার্ক করে দুজনই রই মার্কেটের উপরে ফোনের দোকানে চলে গেলাম, কারণ আমরা একটা ফোন নেবো সৈকতের জিএফ এর জন্য, কারণ তার ফোনটা ভেঙে গেছে। ফোন নিবি সেটা কাম হইরা যেটা পাবি সেটা, হ্যাঁ। তো দুজন মিলে উপরে উঠে গলির মধ্যে দিয়ে চলে গেলাম আমরা সেই ফোনের দোকানে। আর উপরে উঠেই তো এত ফোন দেখে আমরা পুরো কনফিউজ। সৈকত বলছিল কোন ফোনটা নেবো ভাই, কোন ফোনটা নেবো। আমি বললাম দেখ কোন ফোনটা নিবি। আর ওরা দেখাচ্ছিল রিয়েলমি ফিয়েলমি অনেক কিছু ফোন, আর আমাদের দুটো ফোন পছন্দ হয়, তো ওই দুটো ফোনও ক্যান্সেল করে দিই, কারণ লাস্টে একটা ফোন পছন্দ হলো যেটা আমার লোকেশ ভাইয়েরও আছে, যে ফোনটা হলো Oppo 27 Pro Plus। তো ফাইনালি ওই ফোনটার, এই ফোনটা না যেটা আছে, আর এটা হলো ওই ফোনের ডেমো Oppo 27 Pro Plus। আর ফাইন্যান্সের দাদাকে ডেকে ফাইন্যান্সটা করিয়ে নিলাম, আর এদিকে একটা ডেমো আমার হাতে ছিল, ওই ডেমোটা নিয়ে আমি ইয়ারকি মেরে একটু ভেঙে চুড়ে নিলাম, জাস্ট ভিডিও বানাবো তার জন্য। তারপর আমি সিল কাটার জন্য খুবই উত্তেজনায় ছিলাম, ফোনে সিল কাটার জন্য আমি খুবই উত্তেজনায় ছিলাম। মুখ নিতে হবে না, ফোনটা নিয়ে দেবো। ওইখানে কোনো সাউন্ডই যাবে না। এটা কি তোর গার্লফ্রেন্ডের জন্য হলো নাকি? আচ্ছা, আরে আমি টাকা নিয়ে খরচা করে পেয়েছি অনেক, বুঝলি? তা বলছে আমাদের বাচ্চা মেয়ে সেদিন তো বড় হলো একটু দেখাই তাহলে আমার বয়স বেশি না, ক্যামেরাটা নিচু করে। আর সত্যি বলতে ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ভাব লাগে, আর ওয়াটার রেজিস্ট্যান্ট খুবই ভালো, IP68 আই থিঙ্ক। তারপরে ফাইন্যান্সটা কমপ্লিট করে আমার ওটিপি দাদাটাকে বললাম, আর বক্সে HDFC দিয়ে ফাইন্যান্স করেছিলাম সেটা লিখছিল। আর ফোনটা নতুন বলে হাতে নিয়ে একটু পাকামো মারছিলাম, ঘাটবো ভাবছিলাম, তা কিছুই নেই, কোনো অ্যাপসই নেই, কি ঘাটবো, আর কোনো কিছু মজা পাচ্ছিলাম না। বাড়ি গিয়ে ওয়াইফাই কানেক্ট করে ঘাটবো, তার জন্য ফোনটা রেখে দিলাম। ফোন নিয়ে কিরম লাগছে? ভালো লাগছে? কেমনটা লাগছে দেখি? এই তো নায়ক সৈকত, টাকা তুই ফোন পে আর ক্যামেরা দিকে তাকাচ্ছিস না। দিবি ওকে? এটা তুই চেপে দিবি না? নতুনটা তোর এবার। ভাই ফাইন্যান্স করানোর সময় এই সময়টা ফেস করা যে কি ডিফিকাল্ট ভাই, আমাকে চমু লাগছিল পুরো। তো সব কিছু হয়ে গেছে বলে আমার খুব জোরে বাথরুম পেয়ে যায় বলে আমি নিচে চলে যাই, ওর জন্য অপেক্ষা করি সৈকতের জন্য। আর সৈকত আসার পরে আমরা বাড়ি যাওয়ার সময় আমার ওয়াইফের জন্য কিছু খাবার বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর আমার সাথে সৈকত ভাইও দাঁড়িয়েছিল। আর খিদেও পেয়ে গেছিলো খুব জোরে, অনেকক্ষণ লেগেছিলো ফাইন্যান্স করাতে। আর এদিকে আর মোগলাইটাও ভাজছিল, দেখে আরও খিদে বেড়ে যাচ্ছিল। আর সৈকত ভাই ওর হেডফোনটা নিয়ে গজাগজি করছিল, এখনও ঠিক হয়নি। আমি বললাম যে কালকে দিয়ে দিবি, যদি ঠিক না হয় চেঞ্জ করে নিয়ে যাবে। ও বললো ঠিক আছে। এখন আমরা যাব চুপচাপ লুকিয়ে, সৈকতের গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেবে ফোনের জন্য। ব্যাগে ফোনটা নেই, তাও বলবে যে ফোনটা আছে। চলে না, ফোন ধরো। আমি বলেছিলাম নাকি এনা তুমি খোলো। আমি এই ফোনটা এইখানে কেন? ফোনটা কই? এই গার্ড মেরেছে। ফোনটা সৈকতের পকেটে, আর নালে তোর পকেটে। ফোনটা নেই তো আমার কাছে। টুকটা কম ভিডিও করার জন্য এরকম করে। প্র্যাঙ্কটা করতে সফল হলাম না গাইস, প্র্যাঙ্কটা অসফল হয়ে গেল। ফোনটা এরকম ভাবে ঢুকিয়ে দে, তাহলে তাহলে খুলে এই আমি কই তো হয়ে গেছে কেন দাঁড়াও। ওরা ফোন নিয়ে গজাগজি কর, আমার খিদে পেয়েছে খুব জোরে, আমি এখন খেতে বসবো। সৈকতটা পার্টিটা কবে? কি ওই ফোনটা ভেঙে দিচ্ছিস ভাই? না না, এই ওটা আমার ব্যাংকের দিক থেকে আছে। কারো নাম্বার সৈকত, কারো নাম্বার তুমি ঠিক করে বুঝে যাও, পাঞ্জাব ব্যাংকের নাম্বার। এ এত পেট। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, পরের দিন দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা বাই, সবাই সাবস্ক্রাইব করে দাও, টাটা।